ভারত পাকিস্তান সংঘাত চলছে, আর এই সংঘাতের মধ্যে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে যা রীতিমতো নাড়িয়ে দিতে পারে। কেন বলছি? এই ঘটনাটা শোনার পরে আপনাদেরও মনে হবে যে তাহলে কি আওয়ামী লীগ, শেখ হাসিনা, তাদের জায়গা কি একেবারে পুরোপুরি নড়বড়ে হয়ে গেল বাংলাদেশে? কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ এবং বলা হয়েছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যতক্ষণ পর্যন্ত এই পুরো বিষয়টা নিয়ে মামলা চলবে ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের কার্যকলাপ আওয়ামী লীগ করতে পারবে না বাংলাদেশে। এবং আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু প্রথমবার নয়, এর আগে বারবার অন্তর্বর্তী সরকার এই দাবি করে এসেছিল। তা নিয়ে অশান্তিও কম হয়নি। এমনকি আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন রয়েছে সেই ছাত্র সংগঠনকে আগেই নিষিদ্ধ ঘোষণা করেছিল এই অন্তর্বর্তী সরকার, কিন্তু তাদের লক্ষ্য ছিল কে না আওয়ামী লীগ। এবারে তাদের এই যে দীর্ঘদিনের যে প্রচেষ্টা, দীর্ঘদিনের অশান্তি, সবকিছুর পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে, এবারে নিষিদ্ধ ঘোষণা করা হলো আওয়ামী লীগকে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে যে কেন নিষিদ্ধ ঘোষণা করা হলো, এর পেছনে কি কারণ রয়েছে, কোন কোন সমস্যা রয়েছে, হাসিনা ঠিক বা কতটা চাপে পড়লো, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ থেকে বাংলাদেশি বিখ্যাত সাংবাদিক রয়েছেন শাহিদুল হাসান খোকন। আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। জানতে চাইবো যে এর ফলে ঠিক কি কি সমস্যা হতে পারে বা কেন এই সিদ্ধান্ত? ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দলটির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো এটি নিয়ে কেন আজ এই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হলো সেটি নিয়ে আলোচনার আগে আলোচনা করতে হবে কিভাবে এই রাজনৈতিক দলটি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল বা কখন প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রেক্ষাপটটা কি ছিল। বেসিক্যালি বাংলাদেশের আওয়ামী লীগ যে রাজনৈতিক দল, এই দলটি 1949 সালের 23শে জুন তৎকালীন পাকিস্তানের অবিভক্ত পাকিস্তানের রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়। এটি মূলত মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল ভেঙে সেখান থেকে মুসলিম শব্দটিকে বাদ দিয়ে সেখানে একটি আওয়ামী লীগ মানে সেকুলার রাজনৈতিক দল হিসেবে তাদের পথ চলা শুরু হয়। কারণ ভারত এবং বাংলাদেশ পাকিস্তান ভাগাভাগির সময় অর্থাৎ 47-এর দেশ ভাগের সময় সেখানে দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ ধর্মের ভিত্তিতে যে দুটি রাষ্ট্র হয়েছিল, পৃথক দুটি রাষ্ট্র, তার একটি ভারত এবং একটি পাকিস্তান। কিন্তু বাংলাদেশের যে অংশটি পাকিস্তানের ছিল অর্থাৎ পূর্ব পাকিস্তান হিসেবে আমরা যাকে জানতাম, সেই পূর্ব পাকিস্তান অংশে যে মানুষের বসবাস ছিল তারা তুলনামূলক অসাম্প্রদায়িক এবং সেখানে হিন্দু মুসলিম সম্মিলিতভাবে বসবাস করত। কিন্তু পাকিস্তানের টোটাল রাষ্ট্র কাঠামো অর্থাৎ পূর্ব এবং পশ্চিম পাকিস্তান যখন এক ছিল, সেই রাষ্ট্র কাঠামোটি পরিচালিত হতো ধর্ম ভিত্তিক এবং তাদের সবসময় টার্গেট ছিল, পশ্চিম পাকিস্তানের টার্গেট ছিল যে পূর্ব পাকিস্তানকে মানে নিপীড়িত একটা অংশ হিসাবে ট্রিট করার এবং তারা সামাজিক বৈষম্য থেকে অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য সবকিছু তারা সেখানে করত। এবং এই অঞ্চলের যত বড় বড় মিল কলকারখানা থেকে আয় বা আয়ের উৎস যা ছিল সেগুলো কিন্তু পূর্ব পাকিস্তানের ব্যাংকে যে জমা হতো। মানে এই ধরনের একটা বৈষম্য চলছিল। ঠিক সেই বৈষম্য থেকে মুসলিম লীগকে হটিয়ে মূলত এই আওয়ামী লীগ বিপ্লব করেই মূলত আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি গঠিত হয়েছিল। এবং এই দলে যারা তখন নেতৃত্ব দিয়েছিলেন তারা একটি সেকুলার রাষ্ট্র ব্যবস্থার চিন্তা করতেন এবং তখন তারা কিন্তু একটি সেকুলার রাষ্ট্র ব্যবস্থার দিকে ধাবিত হওয়ার চিন্তা করেন। এবং আজকে আমরা যে 52 ভাষা আন্দোলন, 66-র গণ অভ্যুত্থান এবং 69-এর গণ অভ্যুত্থান এবং পরিশেষে 1971-এর মুক্তিযুদ্ধ, এটি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই সংগঠিত হয়েছিল। তো এই যে দীর্ঘ ধারাবাহিকতা এবং একটি ধর্মভিত্তিক রাষ্ট্র ভেঙে একটি সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠার যে পথ চলা, সেই পথ চলায় আওয়ামী লীগ ছিল প্রধান রাজনৈতিক শক্তি তখনকার পূর্ব পাকিস্তান এবং তাদের নেতৃত্বে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র তৈরি হয়। এবং সেটি কিন্তু কোনো ভাষার ভিত্তিতে বা কোনো ধর্মের ভিত্তিতে নয়, সেটি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়। সেখানে হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ সবাই সম অধিকার নিশ্চিতের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার নিয়ে কিন্তু বাংলাদেশের
বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি হয়। এই যে যে পরাজয়, পাকিস্তানিদের পরাজয়, সেই পরাজয়ের ধারাবাহিকতাই ধারাবাহিকতা নয়, পরাজয়ের যে প্রতিশোধ, তারা প্রতিশোধ পরায়ণ ছিল এবং সেই প্রতিশোধ পরায়ণতা থেকেই কিন্তু দীর্ঘদিন পর আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধ হবার ঘটনা। কারণ 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে একটি কথিত গণঅভ্যুত্থান হয়েছে, যার নেতৃত্বে সামনে থেকে দেওয়া হয়েছে ছাত্র এবং সাধারণ মানুষকে। কিন্তু এর পেছনে ছিল পাকিস্তানের সেই 1971 সালের পরাজিত শক্তি, সেই রাজাকার আলবদর আল শামস এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI। তাদের যৌথ অপারেশনে কিন্তু 5 আগস্টই হয়। এবং যখন তারা আওয়ামী লীগকে, অর্থাৎ মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনৈতিক দলটিকে বাংলাদেশ থেকে হটাতে পেরেছে এবং তাদের সমমনা রাজনৈতিক দলকে এবং সেকুলার মানুষজনকে নিবৃত করতে পেরেছে, নিষিদ্ধ করতে পেরেছে, তখনই তারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো। তো এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের এই ব্যাপারটি আমি এইভাবে দেখি যে বাংলাদেশে কিন্তু 5 আগস্ট 2024 আওয়ামী লীগকে অনানুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। তারপর থেকে যেমনটি আপনি বললেন যে ছাত্রলীগকেও নিষিদ্ধ করা হয়েছে আনুষ্ঠানিকভাবে, কিন্তু 5 আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগকেও রাজনীতি করতে দেওয়া হয়নি বাংলাদেশে। তাদেরকে তাদের যে রাজনৈতিক চর্চা বা গণতান্ত্রিক অধিকার, সেটা থেকে তাদের বঞ্চিত রাখা হয়েছে। বরং মিছিল মিটিং করা হলে, রাজনৈতিক কর্মসূচি হলে তাদের জেল জরিন দেওয়া হচ্ছে। এবং কালকে যেটি হয়েছে সেটি একটি আনুষ্ঠানিকতা মাত্র। তবে এখানে একটি ব্যাপার আলোচনার দরকার। সেই আলোচনাটি হচ্ছে যে বাংলাদেশের যে প্রধান আরেকটি রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল, যেটা BNP সংক্ষেপে বলা হয়, সেই রাজনৈতিক দলটি কিন্তু এই ব্যাপারে তাদের মতামত প্রকাশ করেনি এবং তারা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সে ব্যাপারে তাদের যুক্তি ছিল আইনি প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু হঠাৎ করেই বাংলাদেশের যে কথিত ছাত্র জনতা, যারা এই বিপ্লব বা এই যে আসলে বিপ্লব নয়, সেটি একটি ষড়যন্ত্র এবং সন্ত্রাসী হামলা, সেই ষড়যন্ত্রকারীরা আবার রাস্তায় নেমে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছে। দুটি কারণ এখানে। একটি হলো যে বাংলাদেশের আওয়ামী লীগ রাজপথে নামা শুরু করেছিল, তারা বিভিন্ন মিছিল মিটিং বা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন শুরু করেছিল। ইভেন আওয়ামী লীগ যিনি প্রধান, শেখ হাসিনা, তিনি কিন্তু তার দলকে সংগঠিত করার যে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, সেটি ব্যাপকভাবেই সম্প্রতি সময়ে আমরা দেখতে পেয়েছি। ঢাকায় বড় বড় মিছিল হয়েছে, বিভিন্ন ধরনের কর্মসূচি পালন হয়েছে। এইগুলোতে মূলত আতঙ্ক তৈরি করেছে তাদের মধ্যে, যারা এখন ক্ষমতাসীন সরকার আছে বা ক্ষমতাসীন আছে, তারাই মূলত তাদের যে শক্তি, কথিত ছাত্র জনতা, সেটি তাদেরকে দিয়েই একটি প্রতিবাদ করিয়ে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। অ্যাকচুয়ালি বাংলাদেশে এই যে কথিত ছাত্র জনতা বা যাদেরকে বলা হচ্ছে, তাদের কোনো জনসমর্থন নেই। তাদের জনসমর্থন 1-2% না। তাদের সঙ্গে আসলে যোগ হয়েছে, আমরা কাউকে দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর সেখানে যারা ছিল তারা জামাতি ইসলাম, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ছিল।